তো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট, আজ মঙ্গলবার, আজ 8ই অক্টোবর, আজই কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র চলবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা। রয়েছে হলুদ সতর্কতাও একাধিক অংশে পশ্চিমবঙ্গের। দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন জেলায় প্রবল ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছি 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, খাটুয়া, কৃষ্ণনগর, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, দীঘা, মন্দারমণি, এই সর্বত্র নিয়ে আজকে প্রবল বজ্রপাত সহ কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা। তার মধ্যেই রয়েছে সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, বরিশাল, ফেনী, ভোলা, মতিরাট, ফরিদগঞ্জ, মাধুরীপুর, লোহাগাড়া, যশোর, ফেনী, ভোলা, আরও দেখতে যাবে কুমিল্লা, ওটা ত্রিপুরা, আগরতলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, থানচি, কুতুবদিয়া এবং দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, মাইকপুর, পাবনা, নাগরপুর, ঢাকা, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে। এবছর দুর্গাপুজোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার একাধিক অংশে। রয়েছে উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বর্ধমান, দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার বিভাগ নিয়েও কিন্তু আজকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে গোটা ছত্তিশগড় এবং গোটা ঝাড়খণ্ডেরও কিন্তু আজকে প্রবল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে উড়িষ্যারও কিন্তু একাধিক অংশে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণ ভারতের সর্বত্রে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে মুম্বাই, কেরল, কর্ণাটক, হায়দ্রাবাদ, তামিলনাড়ু এবং রয়েছে নাগপুর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশেরও কিন্তু কিছুটা অংশ নিয়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা বিহার, পাটনার সাইডেও কিন্তু আজকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে। দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক কতদিন চলার সম্ভাবনা এইরকম বজ্রবৃষ্টি। তো আগামীকাল বুধবার দেখতে পাচ্ছি 9 অক্টোবর, দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে মালদা, রাজশাহী এবং দেখতে পাচ্ছি আমরা কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, গোটা শিলিং, মেঘালয়, এদিকে দেখতে পাচ্ছি আমরা রংপুর, ঠাকুরগাঁও, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সর্বত্র নিয়ে কিন্তু আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা, আজওয়াল, শিলাচর বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো যত টাইম এগোবে দেখতে পাচ্ছি কিন্তু যতই কিন্তু টাইম এগোচ্ছে আগামীকাল দক্ষিণবঙ্গের কিন্তু একাধিক অংশে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে হলুদ সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে রাজশাহী, মাইকপুর, পাবনা, লোহাগাড়া, যশোর, মাধুরীপুর এবং ঢাকা, ফরিদপুর, নাগরপুর, কাপাসিয়া নিয়ে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের সতর্কতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে হলুদ সতর্কতা একাধিক অংশে। তার মধ্যেই রয়েছে কৃষ্ণনগর, চন্দননগর, বর্ধমান, খাটুয়া এবং নদিয়া, মুর্শিদাবাদের কিছুটা অংশ, দুর্গাপুর, বাঁকুড়া নিয়ে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা, অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই সর্বত্র এলাকাতে। আর দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা ঝাড়খণ্ড, ছত্তিশগড়েও কিন্তু আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল কিন্তু দক্ষিণ ভারতের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা। এদিকে বড় আপডেট অনুযায়ী আরব সাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সতর্কতা, তা ল্যান্ডফল করার সম্ভাবনা সবথেকে বেশি পাকিস্তানে এবং ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এই ঘূর্ণিঝড়ে। এদিকে বঙ্গোপসাগরেও কিন্তু চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সতর্কতা। বঙ্গোপসাগরে কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করছে প্রবল ঘূর্ণাবর্ত, তারই প্রভাবে কিন্তু আগামী দিনে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে গোটা অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, উড়িষ্যা এবং দক্ষিণ ভারত জুড়ে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো ঠিক কতদিন চলবে এই নিম্নচাপের বৃষ্টিপাত? তো আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি 11ই অক্টোবর অর্থাৎ শুক্রবারের পর থেকে কিন্তু নিম্নচাপ কাটছে দক্ষিণবঙ্গ থেকে। দেখতে পাচ্ছি 11ই অক্টোবরের পর থেকে কিন্তু আবারও রৌদ্র ঝলমলে আকাশ এবং ভ্যাবসা ঘুমুট ভরা দিন কিন্তু দেখতে পাবে বঙ্গবাসী। তো লাস্ট আপডেট অনুযায়ী যদি চলে যায়, লাস্ট আপডেট অর্থাৎ 16ই অক্টোবর বুধবার, দেখতে পাচ্ছি 16ই অক্টোবর বুধবার কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। তা পরবর্তী টাইমে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার গা থেকে হয়ে যাবে দুই বাংলার দিকে। প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী দিনে। তো ঠিক ওই টাইম কত কিলোমিটার বেগে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণাবর্ত
তো দেখতে পাচ্ছি ওই টাইম অর্থাৎ 16ই অক্টোবর কিন্তু ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে কিন্তু ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করছে। তা পরবর্তী টাইমে 120 থেকে 140 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সমেত কিন্তু আছড়াতে পারে এই ঘূর্ণিঝড় আগামী দিনে। তো সম্পূর্ণ আপডেট দিতে থাকবো এই ঘূর্ণিঝড় রিলেটিভ আপডেট, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।